গুড মর্নিং। তো বঙ্গপ্রবাসী নতুন একটা ব্লগে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। তো সকাল সকাল চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি আপনারা খুব ভালো আছেন, আর এইদিকেও আমরাও খুব ভালো আছি। ঠান্ডার মধ্যে এই মিষ্টি মিষ্টি রোদ গায়ে খুব ভালো লাগছে। দেখুন বাগান বাড়িতে বেলুন ফেলেছে, কে ফেলেছে আশা করি আন্দাজ করতেই পারছেন। তো গুড মর্নিং এগেন। তো আজ তো সানডে, তো আর জাস্ট 2 সপ্তাহ আছে এখানে। তো 2 সপ্তাহ মানে আজকে ধরুন 30 তারিখ, সামনের সপ্তাহে হচ্ছে 7 তারিখ বা 8 তারিখ, তারপরে সপ্তাহে হচ্ছে 13 তারিখ, তারপরে উইকে আমরা চলে যাচ্ছি। মানে মোটামুটি আমাদের হাতে আছে আজকে উইকটাকে যদি বাদ দিই, আর 2 উইক পড়ে আছে। তো 2 উইকের মাঝখানে একটা লাস্ট উইক মানে 11 তারিখে যে উইকটা আছে ওই উইকে ওই বার্থডে আছে। তো সে সব ওই দিকটা একটা ঝামেলা আছে। তো এই 2 উইক একটু আছে, যে 2 উইক একটু আমি কেনাকাটা করবো, একটু খাওয়া দাওয়া। কাল যেমন আমরা গিয়েছিলাম নর্থ লিপ, আপনাদেরকে বললাম যে যাব, তো গেছিলাম, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমরা সানসেটটা দেখতে পারিনি, কারণ প্রচণ্ড মেঘলা ছিল। এখন ওয়েদার এখানে খুব খারাপ। তো আজকেও তাও রোদ উঠেছে, জানি না কতক্ষণ থাকবে। তো ভাবছি একটু বিছানা বলে একটু রোদে দিতে পারবো, তাহলে একটু একটা হয় না, প্রতিদিন দীর্ঘদিন বৃষ্টি হতে হতে একটা ব্যবসা নিয়ে একটা যে এটা পড়ে যায়, সেটা যাতে না হয় সেই কারণে। তো আজকে ভাবছি যাব হচ্ছে একটু ব্রেকফাস্ট করতে। আমি আজকে 2 বছর আছে, একদিনও যাইনি। যাওয়ার সময় একটু করতে যাচ্ছি। তো এখন জানি না কোথায় যাব, ভিম পেতে যাব না নিউজ ক্যাফে যাবো না ম্যাকডি যাবো। আর সত্যি কথা বলতে আমার ম্যাকডির খাবার খুব একটা পছন্দ হয় না, দেখা যাক কোথায় যায়। ম্যাকডি আমার সকালবেলা ওই যেটা আপনার ফ্রাইড যেটা থাকে ওটার নাম হচ্ছে ওই যে হ্যাশ ব্রাউনটা থাকে, আমার হ্যাশ ব্রাউনটা খেতে অসাধারণ লাগে। তো ওটাই খাবো যদি ম্যাকডি যাওয়া হয়। যদি ম্যাকডি যাওয়া তো অন্য কিছু তো খাবো। তো চলুন আগে দেখি কি কোথায় যায়, কোথায় ফেলতে আপনাদেরকে তারপরে জানাচ্ছি। বাড়ি এসে আজকে অনেক কাজ আছে, আর কাল রাতে আর কিছু নিতে পারিনি গো, কারণ সবাই মিলে নানা রকম কাজে ব্যস্ত ছিলাম। হ্যাঁ, তো গল্পও হয়েছে, কাজে ব্যস্ত ছিলাম, তো আর কিছু নেওয়া হয়নি রাতে বেলা। তো রাতেবেলা আমাদের হয়েছিল বিরিয়ানি হয়েছিল, চিকেন বিরিয়ানি হয়েছিল। তো ওই জন্য আর কিছু খাবো না বেশি আজকে দুপুরেও কালকের মতনই থাকবে। ভাত ডাল, তারপর হচ্ছে একটা কিছু শাক ভাজা, আর হচ্ছে একটু মাছের টক আছে, ওটা ফিনিশ করতেই হবে। তো মাছের টক দেখি কি করা যায় এক্সট্রা। ভাত অলরেডি আমি চাপিয়ে দিয়েছি, কারণ ভাতটা এগিয়ে থাকলে না অনেকটা কাজটা এগিয়ে থেকে যায়। তো ভাতটা আমি চাপিয়ে দিয়েছি, এবার দেখা যাক। তো চলুন আমরা কাজগুলো ঝটঝট করে সেরে নিই। তো আমরা এসে পড়েছি মার্কে, এখনও জানি না কোথায় আমরা ব্রেকফাস্টটা করব। দেখা যাক, তাসাসে করার ইচ্ছা আছে, বা দেখা যাক তাসাসে যদি স্পেস থাকে, জায়গা থাকে, তাহলে আমরা করব। তো মনে তো হচ্ছে তাসাসেই করবে। আর তাসাসের স্কুটিটা হচ্ছে ওদেরকে মার্ক, আমি আপনাদেরকে হয়তো স্যান্টানেও দেখিয়েছি বা দেখাইনি জানি না, কিন্তু তাসাসে ওদের স্কুটিটা একটা ওদের মার্ক থাকে। আমি যেখানেই স্কুটিটা দেখেছি সেখানে জানিস যে ওদের এটা রেস্টুরেন্টটা আছে। তো এখানে আপনি লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার, ইভিনিংয়ের স্ন্যাক্স সব কিছুই পাবেন। আর এখানে অনেকটা দামটা কম পড়ে আমি যেটা দেখলাম। তো আমার সামনে চলে এসেছে 1 কাপ ক্যাপুচিনো, এখন আমি বসে বসে সেটা খাবো। তো খাওয়া দাওয়া করে এদিকে মার্কের ওপরে এসেছি। তো এখান থেকেও খানিকটা শহরটা দেখা যায়। আর যে জায়গায় এসছি আপনাদেরকে আরেকটা জিনিসও দেখাবো, যে আপনাদের মানে চৌধুরী মশাই কোথায় কাজ করে, মানে কোন অফিসে কাজ করে, সেটা আপনাদেরকে আজকে দেখিয়ে দেবো, কারণ আর তো হাতে গোনা কয়েকটা দিন আপনাদেরকে বললামই। তো চলুন সেটা দেখাই। এই দেখুন, এই যে অফিসটা দেখছেন নেট ব্যাংক বলে লেখা আছে, এটা হচ্ছে চৌধুরী মশাইয়ের অফিস। ও এখানে কাজ করে নেট ব্যাংক প্রজেক্টে। টিসিএসে থাকে, কিন্তু টিসিএসের যে নেট ব্যাংক প্রজেক্ট আছে সেই নেট ব্যাংক প্রজেক্টে
কাজ করে। তো সামনে থেকে আপনাদেরকে একবার দেখাবো, এটা দূর থেকে দেখালাম, সামনে থেকে একবার দেখাবো, চলুন। আজকে রবিবার বলে পুরো জায়গাটা কীরকম শুনশান দেখুন, অন্যদিন নালে কত মানুষ থাকে। এই দেখুন, এটা হচ্ছে ওর অফিস। তো দুপুরে আজকে মেনুতে আছে বড়া ভাজা, শাক ভাজা, আলু ভাজা, কচু ভাজা, কচু সেদ্ধ, টক আছে, ডাল আছে। ভাতটা আরামসে হয়ে যাবে। তো ওর থেকে একটা আমি নিলাম, বেশি তো করিনি, কয়েকটি করেছিলাম। তো এখন এসছি শান্তানে, একটু কেনাকাটা আছে, এই চকলেট এগুলো সব কিনবো। তো প্রথমে যাবো হচ্ছে চেকার্সে। তো এসেছি হচ্ছে সেন্টার। তো সকালেই বলেছিলাম যে কিছু কেনাকাটা আছে, সেগুলো কিনবো। তো দেখা যাক, ফার্স্টে কিনবো হচ্ছে বাচ্চাদের, আর দু তিনটে বাচ্চা আছে, তাদের বাকি বাচ্চাদের তো বাড়ি পাঠিয়ে দিয়েছি। আর কিছু ওইগুলো আছে, আর কিছু জুয়েলারি কেনা আছে, কারণ দিদিয়া আছে, ছোটি ভাই আছে, পূজা আছে। তো এই কয়েকজনের জন্য আমি জুয়েলারি কিনবো। তো যেটুকু কিনবো দেখাবো, হয়তো পুরোটা সম্ভব হচ্ছে না এখন অতটা দেখানো, কারণ যেহেতু আর হাতে সময় নেই। তো তাড়াতাড়ি করেই কিনছি সেগুলো। তো ও গেল কোক আনতে, একটু মনে হচ্ছে গ্যাসটা কিছু একটা হয়েছে, তো একটু কোকটা খাই, যদি গ্যাসটা ঠিকঠাক হয়। তো চলুন। তো বাড়ির সকলের জন্য কিছু না কিছু নিয়েছি, যেটুকু আমি নিয়ে যেতে পারবো সেটুকুই নিয়েছি বাড়ির সকলের জন্য। আশা করি সকলের খুব পছন্দ হবে। তো চলুন বাড়ি গিয়ে আপনাদেরকেও দেখাবো যে কি কি নিয়েছি। সামনে আকাশটা দেখুন কি অপূর্ব লাগছে দেখতে, মানে পশ্চিম দিকে আকাশটা না, এখানকার পশ্চিমের দিকে আকাশটা সবসময় এরকম থাকে, একটা লাল আভা। রাতের বেলাতেও যদি দেখেন খানিকটা মনে হয় একটা লাল আভা আছে। তো এবার আছে গিফট খোলা পালা। তো সবার আগেই হারগুলো দেখিয়ে দিই। তো বাড়িতে দিদিরা আছে, বোন আছে, বৌদি আছে, তো তাদের জন্য আছে এই হারগুলো। এই জামাটা হচ্ছে আমার ব্যাটার, তার কাকাইয়া সে এক পরবে। এটা হচ্ছে আমাদের লক্ষ্মীদির নাতির, তার প্যান্ট। সরি, ওইটা ছিল হচ্ছে আমাদের গুবলি ভাই মানে হচ্ছে চৌধুরী মশাই মাস্তুতো ভাইয়ের ছেলে তার। আর এইটা হচ্ছে আমাদের লক্ষ্মীদির নাতির, এটা হচ্ছে প্যান্ট। আর এটা হচ্ছে চৌধুরী মশাইয়ের জিমের। আর এটা হচ্ছে আমার জিমের প্যান্ট আর আমার জিমের জামাটা। এই জামার কালারটা কেমন হয়েছে একটু বলবেন, আমার ভীষণ পছন্দ হয়েছে জামার কালারটা। আর দুটো মানুষের জন্য নিয়েছি, দুই বাবার জন্য, বাড়িতে দুই বাবার জন্য। তো যার যে কালারটা পছন্দ হবে সে সেই কালারটাই নেবে, কারণ দুজনারই এক সাইজ, তো সে সেই কালারটাই নেবে। কেমন হয়েছে কালারটা বলবেন। তো বাড়ি চলে এসেছি, তো আপনাদেরকে জিনিসগুলো তো দেখালাম, কেমন হয়েছে একটু জানাবেন। বাড়ির সকলের জন্যই তো নেওয়া হয়েছে একটু একটু করে, যতটা নেওয়া হয়, কারণ বুঝতে পারছেন একটা লাগেজের চাপ থাকে। তো এবার যা হচ্ছে রান্না করতে। তো আজকে রান্না কিছু হবে না, একটু ছাতু মাখা হবে, ডিম যদি হয়তো হবে, ভাত হবে। কারণ ভাতটা করবে এই কারণ দুপুরে বললাম তো একটু মাছের টক ছিল, তো খাওয়ার পর মনে হচ্ছে দুজনের শরীরটা একটু খুব, বললাম আপনাদের তখনই বললাম না যে একটা গ্যাস্ট্রিক প্রবলেম হয়ে গেছে, তো এখনও শরীরটা একটু কষ্ট হচ্ছে। তো যদি ভাতটা খাই মনে হয় শরীরটা ঠিক হয়ে যাবে, তো সেই কারণে ভাতটা খাবো। তো আগে ভাতটা বসিয়ে দিই, তারপরে সব হেলি গোছাবো, তারপরে নাম লেখাও আছে, তো সব নামগুলো লিখে নেব। তো চলুন চট করে সব আগে করে নিই, তার মানে শরীর দিচ্ছে না, মানে
উইকেন্ডে যে একটু রেস্ট পাবো আপনার সেটাও হচ্ছে না, কারণ দেখতে তো পাচ্ছেন না যে আমার পুরো শিওরের সংক্রান্তি যেটাকে বলে সেটাই হয়ে গেছে। তো আজকে মোটামুটি লাস্ট শপিং করলাম। আরেকদিন আমি একা যাবো স্যান্ডেল, সেটার কারণ হচ্ছে সেদিন যেদিন যাবো সেদিন আপনাদের ফোন করে সেটা হচ্ছে একটু সারপ্রাইজ জিনিস আছে। আমি হয়তো যাবো সামনের সপ্তাহ করে বা তারপর সপ্তাহ করে 10 তারিখে সপ্তাহটাই যাবো। কালকে তো শেষ, মঙ্গলবার 1 তারিখ তো सजते रहे संवरते रहे किया ना कोई भी काम। आज समझ में आ गया भैया लव इज वेस्ट ऑफ टाइम। फिर भी सोच लिया हूँ मन मन एक बार तो इस जीवन में